মনটা অনেকটাই খারাপ, কিন্তু কিছুই করার নেই। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো রিশার ড্যাডি চলে গেছে, কিন্তু মন খারাপ করে বসে থাকলেও হবে না, আমাকে তো মেয়ে দুটোকে নিয়ে চলতেই হবে। আর আমি বেশি মন খারাপ করলে মেয়েগুলো আরও বেশি কান্নাকাটি করে। সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছি কাজে। আমি নিচের রুমগুলো কালকেই পরিষ্কার করে নিয়েছিলাম। ওর ড্যাডি যেহেতু অনেকটাই আগে বেরিয়ে গেছিলো ওই 1টার দিকে, তো আমি অনেকটা সময় পেয়েছিলাম, তো নিচের ঘরের বেডশিটগুলো চেঞ্জ করে ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন শুরু করেছি গ্যারেজের ওপর থেকে উপরের রুমগুলো সব পরিষ্কার করব। এই রুমে এসে আমি বেডশিটটা প্রথমে চেঞ্জ করে নিলাম, আর আমি বালিশগুলো একটু রোদে দিয়ে দিলাম। অনেক দিন এই বালিশ টালিশগুলো রোদেই দেওয়া হচ্ছিল না। তারপর চলে আসলাম আমাদের বাড়ির সব থেকে উপরের ঘরে। এখানেও দেখো আমি কত জামা কাপড় জমিয়ে রেখেছি, যেগুলো খুব বেশি দরকার ছিল সেগুলোই ধুতাম, আর বাকিগুলো সব রেখেই দিয়েছি। আর আমি বেশিরভাগ জামা কাপড়গুলো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে মাম্মা এসে বলছে যে মাম্মা ড্যাডি কল করেছে, তাড়াতাড়ি যাও, ডক্টর এসে গেছে, মানে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো সেখানেই যেতে হবে। তাই আমি জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি ঝটপট করে মেললাম, আর কিছুটা বাকি রয়ে গেছে। আমি কোনো রকমের ড্রেসটা পরে দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম ডক্টর দেখানোর জন্য। আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, তারপরে কিছুটা রসুন নিয়ে নিলাম, দেখলাম যে বেশ ভালোই ছিল। আর ওই দাদার দোকান থেকে একটু ঝাড়ুও নিয়ে নিলাম, কারণ বাড়ি পরিষ্কার করতে ঝাড়ুর দরকার ছিল। আর এই দিদিভাইয়ের দোকান থেকে মেয়েদের জন্য কিছু স্কুলের হেয়ার ব্যান্ড ক্লিপ এসবের দরকার ছিল, সেগুলোও নিয়ে নিলাম। তারপর আমি বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে দেখো আরও ফল টল অনেক কিছুই নিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর এখন আমি ফলগুলো সব ধুয়ে দিচ্ছি। আর আমি সাথে 1 প্যাকেট পনির আর একটা তালও পেয়েছিলাম, সেটাও নিয়ে নিয়েছিলাম। আর ঠিক সেই সময় একজন আওয়াজ দিচ্ছিল, তো দেখলাম যে অনলাইন থেকে একটা পার্সেল এসেছে। এদিকে পাশের বাড়ি দিদির মেয়েটা ব্যালকনি থেকে বলছে আন্টি আমি যাব, আন্টি আমি যাব। তাই আমি হাসছি। তারপর আমি আবার ছাদে এসে গেছিলাম, যে বেডশিটগুলো শুকিয়ে গেছে সেগুলোকে একটু ফোল্ড করে রেখে ভিজেগুলো আবার মেলে দিয়েছি। আর এদিকে দেখো আমার এই বড় গামলাটা কেমন ফেটে গেছে। এই গামলাটা আমি যখন কোয়ার্টারে ছিলাম ওখানে খুব জলের সমস্যা ছিল, তখন রিশার ড্যাডি আমাকে কিনে দিয়েছিল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।